Today we'll see. Okay, hold on. Okay, today we'll see some other features to improve the quality of a figure. For instance, if we observe this figure, there are some text inside the plot. Image Z versus real Z. Here IMAG, it stands for imaginary. Imaginary for Z. Z is a complex number. Imaginary Z versus real part of Z. But these two texts are put in separate places. If we want to use the legend function, then we see the text will be highlighted inside a box together. But if you want to write something, text or sentence, any other things inside a plot at any place, then we may proceed on another two ways. আমরা দুই ভাবে proceed করতে পারি এই ধরনের লেখার জন্য. First procedure is using G text. Using G text. Its syntax will be like this: G text parenthesis single quoted inside the string. In string means whatever we want to put inside the image. For example, here we see in this program G text y2 versus y1. y2 versus y1. We want to put inside a figure or plot. It can be done by using G text command. Another syntax that is only text, but it requires three components. First one, x, comma, y, comma, inside the single quotation, our required string. Then what will be our x and y inside this text? A text command ভিতরে x এবং y এগুলো কি? Text এর ভেতরে যে x y, it indicates the position. For example, এই যে এখানে if we see this figure plot, এখানে y2 versus y1 কোথায় লেখা আছে? এখানে y2 versus y1. এখন এটা এইখানে লেখা আছে, কোথা থেকে শুরু হয়েছে? সাপোজ এই জায়গা থেকে শুরু হয়েছে লেখাটা y2. এই y2 যেখান থেকে শুরু হচ্ছে, what is the coordinates of this position? অর্থাৎ কোথায় থেকে লেখাটা শুরু হবে? সাপোজ if you want to write down something from here, এইখান থেকে যদি লিখতে চাই, তাহলে এইখানে x এবং y এর কোঅর্ডিনেটস কত? এই সাপোজ এই পয়েন্টটাতে, what is the x and y coordinates? That's our x and y values inside this text. এই টেক্সটের ভেতরে যে x এবং y, এই small x small y actually represent the coordinates of the location from which we want to put the text. যেখান থেকে আমরা টেক্সটটা পুট করতে চাচ্ছি. আমার কথা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো জি স্যার। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটাতে জি টেক্সটে তোমার it's not required to write down the coordinates from which the string will be putted. কোথা থেকে স্ট্রিংটা পুট হবে, লেখাটা কোথা থেকে শুরু হবে সেটার দরকার নেই. সেক্ষেত্রে আমরা জি টেক্সট ইউজ করব. এবং জি টেক্সটের সুবিধা হচ্ছে আমরা লোকেশনটা কার্সর দিয়ে ইন্ডিকেট করে নিতে পারি যে এখান থেকে শুরু হবে. ফর এক্সাম্পল আমরা দেখি একটা
এই যে দেখো, is there any text or string, কোন লেখা আসছে এর না ভেতরে? স্যার। এই যে দেখো আমি কার্সর দিয়ে এই যে একটা দেখা যাচ্ছে, মুভ করতেছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মতো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো অরিজিনটা একটু ফাঁকা না? জি স্যার। এই এই অরিজিনটা আমরা যেখানে লেখাটা বসাতে চাচ্ছি সেখানে নিয়ে ক্লিক করব। সাপোজ আমরা যদি লেখাটা এইখানে দেই, এইখানে দিতে যাচ্ছি ভেতরে, জাস্ট ভেতরে এনে রাইট হ্যান্ড ক্লিক করলে লেখাটা একটা চলে আসবে, কিন্তু আমরা এখানে দুইটা দিছি জি টেক্সট, এখানে আমাদের দুইটা, তাহলে সেকেন্ডটার জন্য দেখো আবার একটা অপশন আসছে, এটা কিন্তু রান করার সাথে সাথে আমাদের চলে আসবে। জি টেক্সটের হচ্ছে এটা সুবিধা। এখন আমি এই 2 নাম্বার যে লেখাটা সেটা কোথায় লিখতে হাইলাইটেড করতে চাচ্ছি সেটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। আমাদের কোঅর্ডিনেটস দরকার নেই যে এইখানে কোঅর্ডিনেটস কত, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কত, আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই মনে মনে। সো আমরা জাস্ট চোখে দেখে আমাদের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারি। এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে উপরে, তাহলে উপরে লেখা চলে আসবে। কিন্তু অসুবিধা হচ্ছে একবার যদি লিখে ফেলো বা ক্লিক করে ফেলো তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে হলে আবার রান করতে হবে, কেটে আবার রান করতে হবে। আবার রান করলে আবার অপশন আসবে। এখন কোথায় কোথায় দিব দেখো, সাপোজ যদি এখানে দিতে চাই প্রথমটা এখানে আসবে, দ্বিতীয়টা যদি সেকেন্ড ক্লিকের জন্য এখানে দেই তাহলে দ্বিতীয় লেখাটা এখানে আসবে। দিস ইজ আওয়ার জি টেক্সট। দেখো তো বুঝতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে জি টেক্সট হচ্ছে সুবিধাজনক বেশি। কোনটা সুবিধা বেশি? জি টেক্সট। জি টেক্সট। জি টেক্সট সুবিধা হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, হোয়াট উইল বি আওয়ার কোঅর্ডিনেটস এক্স এন্ড ওয়াই, যেখান থেকে লেখাটা শুরু হবে। সাপোজ এখানে যে লেখাটা শুরু হয়েছে এই ইমাজিনারি জেড, এখানে লেখা শুরু হয়েছে এখান থেকে, এখানে এক্স এর ভ্যালু সাপোজ ইট উইল বি লাইক 3.5 অর 3.6, ওয়াই এর ভ্যালু দেখো কত হয়, মনে মনে ক্যালকুলেশন করো 0.6 মেবি। তাহলে তোমাকে এক্স এর ভ্যালু লিখতে হবে 3.6 কমা ওয়াই এর ভ্যালু লিখতে হবে 1.0.6, লিখলে ওই কোঅর্ডিনেটস থেকে লেখাটা আসবে। তখন আমাদের জি টেক্সট লিখতে হবে না, লিখতে হবে টেক্সট অনলি। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট অর জি টেক্সটের কাজ। দেন দেখো এখানে দুইটা ফিগার একই সাথে একই প্লটে লিখছি, দেখা যাচ্ছে? জি স্যার। দুইটা ফিগার, এইটা একটা ফিগার, এইটা একটা ফিগার। এই দুইটা ফিগার একই সাথে একই প্লটের ভেতরে লেখার জন্য দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম একই প্লটের ভেতরে যদি আমরা লিখি, যেমন এই যে এখানে একই প্লটের ভেতরে যদি লিখি তাহলে দুইটা ফিগারে একই সাথে চলে আসবে, ঠিক আছে না? জি স্যার। বাট অনেক সময় এরকম হতে পারে তুমি প্রথমে একটা ফাংশন ড্র করছো, অনেক ক্যালকুলেশন করার পর তোমার মনে হলো যে না এইটাও দরকার ওখানে, সাপোজ, তাহলে তুমি কি আবার ওটা এডিট করে কাট করে আবার করবা? সেক্ষেত্রে হয়তো পরিশ্রম বেশি হবে। এক্ষেত্রে আরেকটা টেকনিক আছে যে একই ফিগারে একই প্লটের ভেতরে একাধিক ফিগার যদি আনতে চাই তাহলে হোল্ড অন, হোল্ড অন কি বলতো? হোল্ড অন। হোল্ড অন অর সিম্পলি হোল্ড, হোল্ড অথবা হোল্ড অন দুইটাই লেখা যায়। যেমন গ্রিড, গ্রিড অন একই রকম, হোল্ড মানে ধরে রাখা। সো এখানে দেখো এই যে সাপোজ উই ওয়ান্ট টু প্লট y2 ভার্সাস y1, y2 ভার্সাস y1, y2 উপরে যাবে y অ্যাক্সিস বরাবর, y1 এর ভ্যালু গুলো x অ্যাক্সিস বরাবর যাবে, যেখানে x ভ্যারিজ ফ্রম -1 to 1। তাহলে লেভেলটা কেমন হচ্ছে এই এই ফিগারটার জন্য? x লেভেলে কে থাকবে? এই যে ভার্সাস y2 ভার্সাস y1, তাহলে y1 থাকবে x অ্যাক্সিসের দিকে আর y2 যাবে বলো ওয়াই এক্সিসের দিকে। y অ্যাক্সিসের দিকে। যদি তুমি লেখো x ভার্সেস y
তখন এক্স যাবে ওয়াই অ্যাক্সিস এর দিকে আর ওয়াই যাবে এক্স অ্যাক্সিস এর দিকে, এভাবে। সো এক্স এর ভ্যালু আমাদের এখানে -1 থেকে 1 ধরে এইটা ফিগারটা প্লট করতে হবে। অন দ্য সেম প্লট, একই প্লটে আমাদের এই কমপ্লেক্স ফাংশন জেড সম্পৃক্ত জেড ইকুয়ালস টু 0.1 প্লাস 0.9i হোল টু দ্য পাওয়ার n, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, এই কমপ্লেক্স ফাংশনের গ্রাফ একই সাথে যদি ড্র করতে চাই তাহলে দেখো কিভাবে করব। আচ্ছা, প্রথমে এক্স এর ভ্যালু, প্রথমটার জন্য দেখো এক্স এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1, -1 থেকে 1 নাও। ইনক্রিমেন্ট আমাদের যত ক্ষুদ্র নেব তত আমাদের স্মুথ আসবে কার্ভ, তবে বেশি ক্ষুদ্র নিও না যে 0.000000000 অনেকগুলো জিরোর পরে 1 দিলা, তাহলে রানিং টাইম কিন্তু বেশি হবে, মানে ফিগারটা আসতে দেরি হবে। অনেক পয়েন্ট যদি নিয়ে কাজ করে তাহলে ওর সময় লাগবে একটু বেশি। মনে করো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে চলে আসছে ফিগার, কিন্তু তুমি যদি 0.0000000 অনেকগুলা জিরো দেওয়ার পর 1 দাও তাহলে দেখা যাবে যে 5 সেকেন্ড পরে আসতেছে ফিগার। রানিং টাইমটা তখন বেশি হবে, কমপ্লেক্সিটি বেশি হওয়ার কারণে। ওকে, দেন y1, দেখো y1 সমান সমান কি দেওয়া আছে, 3 প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস x sin 6x, তাহলে 3 প্লাস এক্সপোনেনশিয়াল লেখার ম্যাথল্যাবে উপায় হচ্ছে exp, এক্সপোনেনশিয়াল exp প্যারেনথিসিস মাইনাস x। ওকে জি স্যার। ওকে, জি স্যার। দেন সাইনের ভেতরে কিন্তু প্যারেনথিসিস দিতে হবে। সাইন একটা এক্স থাকলেও প্যারেনথিসিস, শুধু যদি সাইন এক্স থাকে তাহলেও সাইন প্যারেনথিসিস এক্স লিখে দিতে হবে। সিমিলারলি অল ত্রিগোণমিতিক ফাংশন, সকল ত্রিগোণমিতিক ফাংশনে কিভাবে লিখতে হবে, এভাবে লিখলা। দেখো দুই জায়গায় এক্স আছে গুণন আকারে, তাহলে মাঝখানে গুণনে অবশ্যই ডট অ্যাস্টেরিক হবে, যেহেতু এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স হচ্ছে ভেক্টর বা ম্যাট্রিক্স। সো এটা একটা ম্যাট্রিক্স, এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স এটা একটা ভেক্টর বা ম্যাট্রিক্স আসবে, এটাও একটা সাইন এক্স এর ভ্যালুটাও ভেক্টর বা ম্যাট্রিক্স আকারে আসবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু পুট ডট অ্যাস্টেরিক। সিমিলারলি y2। ওকে, আচ্ছা দেখো এই এখন প্রথমটা করার জন্য, প্রথমটা ফিগার জন্য এইটা দেখো, প্লট y1 কমা y2। দেখো আমরা প্লটের যে দেখেছিলাম, প্লটের যে বেসিক কমান্ড ছিল পি এল ও টি এক্স কমা ওয়াই, ফার্স্ট কম্পোনেন্ট এর ভ্যালুগুলো অ্যালং দ্য অ্যাবসিসা বরাবর পুট করতে হবে বা হয়। ঠিক আছে, মনে আছে? হ্যালো, জি স্যার। ফার্স্ট কম্পোনেন্ট এর ভ্যালুটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, অ্যাবসিসা বরাবর পুট হবে। তো এখানে দেখো ভার্সাস যেহেতু বলছে, ভার্সাস যেটা তার মানে সেইটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ভার্সাস কে y1, তাহলে y1টা প্রথমে লিখতে হবে আর y2 উপরে থাকবে। সো এখানে y2 এইটুকু দিলাম হচ্ছে আমাদের সেকেন্ড ফার্স্টের জন্য। ওকে, এবার প্রথমটার জন্য যদি দাও, প্রথমে দেখো এই যে কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স ফাংশনের জন্য আমরা জানি শুধু কি লিখতে হয়, ইন আওয়ার লাস্ট ক্লাস উই স প্লট y, প্লটের ভেতরে কয়টা কম্পোনেন্ট, একটা। রেসপন্স করো, হ্যালো, জি স্যার। একটা। তাহলে এই যে দেখো প্লটের ভেতরে শুধুমাত্র একটা কম্পোনেন্ট আছে, কোনো কমা নেই। জেড, জেড এখানে লিখো 0.9 প্লাস 0.9i, তারপর উপরে এন, দেখো এন হচ্ছে এখানে ভেরিয়েবল, সো পাওয়ার আকারে আছে, অবশ্যই ডট পাওয়ার দিতে হবে, যেহেতু এখানে এন এর ভ্যালুটা 0 থেকে 10 অর্থাৎ ম্যাট্রিক্স আকারে বা ভেক্টর আকারে নিতে হবে এন এর ভ্যালু। সো দ্যাটস ওয়াই পাওয়ার অবভিয়াসলি উইল বি ডট পাওয়ার, 0 থেকে শুরু করে কত পর্যন্ত 10, সাফিসিয়েন্ট ইনক্রিমেন্ট নাও, একই সাথে নিলাম।
তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্লটের জন্য। দেওয়ার পরে দেখো এই যে কমা দিছে হোল্ড, কি দিছে হোল্ড, মানে এটা এই হোল্ডটা অবশ্যই যে প্লটের নিচে দিবা সেইটা হোল্ড করবে। আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটা তো আছে, হ্যাঁ দেখো এটা আমরা এভাবে না দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে ডট ডট গুলো উঠিয়ে দিয়ে আমাদের ইচ্ছা হোল্ড বা হোল্ড অন যেটাই লিখি না কেন একই, হোল্ড হোল্ড অন। এইটাও আমরা জি টেক্সট দুইটা দুইটা সেপারেট লিখে দিলাম, কমা আকারে না লিখে সেভ দিলাম। আচ্ছা আমরা জি টেক্সট এগুলোকে প্রথমে কমেন্ট করে নিই, ওই দুইটা দেখার জন্য। দেখো রান করলাম, দুইটা ফিগার একই সাথে আসছে। এবার যদি হোল্ড অনটা যদি না লিখি, সাপোজ হোল্ড অনটা আমি লিখলাম না, প্লট কয়টা ইউজ করা হয়েছে, কয়বার প্লট ইউজ করা হয়েছে? দুইবার। দেখো তখন কি হয়, কয়টা আসছে? একটা ফিগার আসছে, একটা আসছে। এবং এই একটা কোনটা, ফার্স্ট ওয়ান আর লাস্ট ওয়ান? সর্বশেষ যেটা, সর্বশেষ যে ভ্যালুটা পুট হবে সেইটাই ম্যাথল্যাব স্টোর করে রাখবে। সো সিমিলারলি সর্বশেষ যে প্লটটা আসবে সেটাই হচ্ছে এইটা। তার মানে এই যে প্লট y1 ভার্সাস y2 বা y2 ভার্সাস y1 সেটার ফিগারই হচ্ছে এইটা। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. জি স্যার। Okay, so if we want to plot these two at a time, then we must write hold or hold on. Okay, then we'll get two graphs in a single plot. কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা তাহলে দেখো এই পর্যন্ত কি শিখলাম। যদি একই প্লটে একাধিক গ্রাফ, একাধিক ফাংশনের গ্রাফ যদি আনতে চাই তাহলে কয়টা উপায় আছে? দুইটা। ফার্স্ট উপায় কি? What will be our first way? If we write all things in a single plot, যদি সিঙ্গেল প্লটের ভেতরেই আমরা দুইটা লিখে দেই, যেমন এক্স ওয়াই, এই যে এটা একটা প্লট, আবার এক্স জেড এটা আরেকটা প্লট। সিঙ্গেল প্লটের ভেতরেই আমরা যদি লিখি তাহলে দেখো এই যে এটা রান করলে যে দুইটা ফিগার পাওয়া যাবে একই সাথে একই প্লটের ভেতরে। এন্ড এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে হোল্ড অন। কোশ্চেনে তোমাকে বলে দেওয়া থাকবে যে এই এই গ্রাফগুলোর ফাংশন বের করো বাই ইউজিং হোল্ড অন কমান্ড। আর যদি কোনো কিছু না উল্লেখ করা থাকে তাহলে যে কোনোটা করলেই হবে। আর যদি বলা থাকে স্পেসিফিকলি হোল্ড অন ইউজ করে বা হোল্ড ইউজ করে, তাহলে কিন্তু আমাদের এই হোল্ড অন দিয়েই করতে হবে, অন্য কোনো উপায় করলে হবে না। এই হচ্ছে একটা। দেন এবার কোনো ফাংশন যদি আমরা ফিগার আউট করতে চাই যেখানে হচ্ছে আবার আই প্রেজেন্ট থাকবে, অনেক সময় সমাধান করলে আই আসে না আমাদের। হ্যালো, জি স্যার। আই আসে অনেক সময়। তো সেক্ষেত্রে সেই ফাংশনটার ভেতরে যে কমপ্লেক্স ফাংশন এর ভেতরে যদি আই থাকে, যেমন এরকম এক্সাম্পল দেখো যে এক্স টি, এক্স হচ্ছে একটা টি এর ফাংশন বাট উইথ আই, একটা আই আছে। এখন এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে এক্স এর গ্রাফ ড্র করি এন্ড প্লট এক্স টি কমা এক্স যদি লিখি, তাহলে শুধুমাত্র রিয়েল পার্টের গ্রাফ আসবে। ম্যাথল্যাব এটা সব সময় নিবে। যদি আমরা
দেখো if you plot using simple plot, independent variable হচ্ছে t, যদি লিখি প্লট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এই ফাংশনে, হু ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট t, তাহলে t প্রথমে লিখতে হবে, t দেন x যদি লিখি, তাহলে শুধুমাত্র যে রিয়েল পার্ট, সেই রিয়েল পার্টে গ্রাফ ম্যাথল্যাব ড্র করবে, ইমাজিনারি পার্টের কোনো গ্রাফ ম্যাথল্যাব শো করবে না, এবং ম্যাথল্যাব একটা ওয়ার্নিং দেবে, ওই যে কমান্ড উইন্ডোতে একটা লাল কালারের ওয়ার্নিং আসবে যে এখানে শুধুমাত্র রিয়েল পার্টটা নেওয়া হয়েছে, ইমাজিনারি পার্ট কনসিডার করা হয় নাই। তাহলে ইমাজিনারি পার্টও যদি আমরা ড্র করতে চাই যে ইমাজিনারি পার্টটা কেমন, তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখো টি সমান সমান ধরে নাও যে 0 থেকে 2 পাই পর্যন্ত, 0 থেকে 2 পাই, আর ইনক্রিমেন্ট ইচ্ছা মতো ধরে নাও, তারপরে এক্স যে ফাংশনটা আছে এক্স ফাংশনটা ডিফাইন করে নিলাম, দেন প্লট টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ই এল এক্স মানে রিয়েল পার্ট অফ এক্স, আর ই এল প্যারেনথিসিস এক্স মানে রিয়েল পার্ট অফ এক্স, আই এম এ জি প্যারেনথিসিস এক্স মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এক্স। মনে থাকবে? হ্যালো হ্যালো হ্যালো, can you hear me?